দর্শক, আমন্ত্রণ সকাল ৯টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে অন্ধকারের বুক চিরে উচ্চারিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা, যা বাঙালির দীর্ঘ বঞ্চনা আর সংগ্রামকে রূপ দেয় মুক্তির লড়াইয়ে। ২৫শে মার্চের কালরাত পেরিয়ে সেই প্রথম প্রহরের আহ্বান ছড়িয়ে পড়ে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, জাগিয়ে তোলে প্রতিরোধের আগুন। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, অগণিত প্রাণ আর ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। তাই ২৬শে মার্চ শুধু ইতিহাস নয়, এটি বাঙালির আত্মপরিচয়, সাহস আর পুনর্জাগরণের এক অবিনাশী প্রতীক। তুষার ইসলামের রিপোর্টে বিস্তারিত। জাগো ডেস্ক রিপোর্টে। ২৬ মার্চ তারিখটি কেবল ক্যালেন্ডারের একটি দিন নয়, বরং একটি জাতির আত্মপ্রকাশের ঘোষণাপত্র। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন মেজর জিয়াউর রহমান। যে ঘোষণা বাঙালির দীর্ঘ সংগ্রামকে রূপ দেয় সশস্ত্র মুক্তিযুদ্ধে। পটভূমি ছিল দীর্ঘ বঞ্চনার ইতিহাস। ১৯৪৭-এ দেশভাগ, ১৯৫৬ সালে পূর্ব বাংলার নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান। রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক ন্যায্যতা আর সাংস্কৃতিক স্বীকৃতি থেকে ক্রমাগত বঞ্চিত ছিল এ অঞ্চল। ১৯৫২ আন্দোলন, স্বায়ত্তশাসনের দাবিতে ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং ৭০-এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় সবই ছিল এক অনিবার্য বিস্ফোরণের পূর্ব ভূমিকা। সেই বিস্ফোরণ ঘটে ২৫ মার্চের কাল রাতে। অপারেশন সার্চ লাইটের নামে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে হামলা চালায়, যা ইতিহাসের নৃশংসতম গণহত্যাগুলোর একটি। ঢাকার আকাশে আগুন, রাস্তায় রক্ত, এই অন্ধকারেই জন্ম নেয় আলোর শপথ। ২৬শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা সেই শপথকে দেয় আনুষ্ঠানিক রূপ। পরে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তা ছড়িয়ে পড়ে সর্বত্র, হয়ে ওঠে প্রতিরোধের বারুদ। শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। ৯ মাসে ৩০ লাখ শহীদের আত্মদান ও লক্ষাধিক নারীর অসীম ত্যাগে রচনা হয় একটি স্বাধীন দেশের মানচিত্র। ১৬ ডিসেম্বর ১৯৭১-এ বাংলার আকাশে ওঠে বিজয়ের সূর্য। প্রতি বছর ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে নীরব শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির আত্মত্যাগী শ্রেষ্ঠ সন্তানদের। ২৬ মার্চ তাই কেবল স্বাধীনতার ঘোষণার দিন নয়, এটি বাঙালির আত্মমর্যাদা, প্রতিরোধ আর পুনর্জন্মের চিরন্তন প্রতীক। তুষার ইসলাম, জাগো নিউজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ভোর ৬টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মৃতির প্রতি তারা এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রী পরিষদ সদস্যদের ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুনরায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সন্তানদের আত্মার শান্তি কামনা করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, ৩ বাহিনীর প্রধান এবং সরকারের উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৭টায় রাজধানীর জিয়া উদ্যানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে সকাল ৬টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রদ্ধা শেষে সেখান থেকে ঢাকায় ফিরে সকাল 7টার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সকাল 9টা 45 জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের নেতারা। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকালের দিকে সৌধের বেদিতে এসে শ্রদ্ধা ও মোনাজাত করেন তারা। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ আচারের অংশ হিসেবে স্বাধীনতা দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জামায়াত ইসলাম। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ করতে চায় এনসিপি। ৭১-এর আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে ২৪-এ তরুণদের মাঠে নামতে হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা। এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বুধবার দিনগত রাত 4:30টার দিকে জেলা প্রশাসক সুলতানা আক্তার জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাত 4টা পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অধিকাংশ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, বাসটি নদীর ৮০ থেকে ৯০ ফুট গভীরে তলিয়ে যায়। এক পর্যায়ে বাসটি পন্টুনের নিচে আটকে যায়। উদ্ধারকারী জাহাজ হামজায় বাসটি ধীরে ধীরে উপরে তুলে আনেন। বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সময় তাৎক্ষণিক ১১ জনের মতো যাত্রী বাস থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। ঘটনার পরপর দৌলতিয়া ফেরি ঘাটে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারে জোরালো অভিযান শুরু করে কর্তৃপক্ষ। নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানান, উদ্ধারকারী জাহাজ হামজা এবং বিআইডব্লিউটি এর ডুবুরি দলের সহযোগিতায় বাসটি উদ্ধার করা হয়। এ কাজে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন সংস্থা যুক্ত রয়েছে। স্থানীয় ডুবুরিরাও উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এই ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার জন্য কড়া শর্ত নির্ধারণ করেছে তেহরান। উপসাগরীয় অঞ্চলে সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ এবং ইরানের উপর হামলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এমন তথ্য প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালী পরিচালনার জন্য নতুন পরিকল্পনা ও ব্যবস্থাপনা চালুর প্রস্তাব দিয়েছে ইরান। এই প্রস্তাবে হরমুজ প্রণালীর একচ্ছত্র মালিকানার পাশাপাশি এই পথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায় করার কথা বলা হয়েছে। মিশর যেমন সুয়েজ খালের মালিক হিসেবে অর্থ আদায় করে, তেমন কথাই জানানো হয়েছে। এছাড়া তেহরানের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভবিষ্যতে মার্কিন সামরিক অভিযান না চালানোর নিশ্চয়তা এবং লেবানন ভিত্তিক হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার বিষয়ে যে কোনো আলোচনার বিরোধিতা করেছে। তবে একজন মার্কিন কর্মকর্তা এসব দাবিকে অযৌক্তিক ও অবাস্তব বলে মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়, এই কঠোর অবস্থান আলোচনায় সমঝোতায় পৌঁছানোকে আরও কঠিন করে তুলতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই মিশন। তার আগে হ্যাভিয়ার ক্যাবেরার শিষ্যরা
বৃহস্পতিবার ফিফা ফ্রেন্ডলি খেলবে ভিয়েতনামের বিপক্ষে। হ্যানয়ে বাংলাদেশ ও ভিয়েতনামের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। এটা হবে বাংলাদেশ ও ভিয়েতনামের তৃতীয় মোকাবিলা। আগের 2 ম্যাচের একটি গোলশূন্য ড্র হয়েছে এবং আরেকটি বাংলাদেশ হেরেছে 4-0 গোলে। ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভিয়েতনাম, তার উপর ম্যাচটি হ্যানয়ে। সব মিলিয়ে এই ম্যাচে ভিয়েতনামই ফেভারিট। তবে ভক্তরা মনে করছেন বাংলাদেশ কাগজ কলমের এই পার্থক্যটা উড়িয়ে দিতে চাইবে। দলে একজন হামজা চৌধুরী আছেন বলেই। লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার 7 ম্যাচ খেলে 4টি গোলও করেছে। ইংল্যান্ড থেকে মঙ্গলবার তিনি ভিয়েতনামে গিয়ে দলের সাথে যোগ দিয়েছেন। অনুশীলনের তেমন সময় পাননি, তারপরও দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়রা হামজাকে নিয়ে আশাবাদী। আগের ম্যাচগুলোর মতো তিনি ত্রাণকর্তা হয়ে উঠবেন মাঠে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।